আসসালামু আলাইকুম। বিগত ১৮ থেকে ২০ বছর যাবৎ কবুতর পালন করি আমি। আর গত ৪-৫ বছর যাবৎ হচ্ছে আমি গিরিবাজ কবুতরের রেসিং সেক্টরে আরকি ঢুকছিলাম। তো গিরিবাজ রেসিং সেক্টরে আমি মোটামুটি অনেক মজা পাইছি, যার কারণে এই গিরিবাজের রেসিং কবুতরগুলো আমার খুব পছন্দের। এর আগে বলতে পারেন ২০২০ এর আগে আরকি, তখন হচ্ছে আমি হাই ফ্লায়ার কবুতরটা একটু বেশি পছন্দ করতাম। যেমন পাকিস্তানি টেডি কবুতর, তারপরে মানে হাই ফ্লায়ার জাতের যত কবুতর আছে ওই কবুতরগুলো অনেক বেশি পছন্দ করতাম। কিন্তু পরবর্তীতে যখন গিরিবাসের রেসিং সেক্টরে আসলাম তখন দেখলাম যে মোটামুটি এই কবুতরগুলো খুব ভালো হয়। আর আমাদের বাংলাদেশে অনেক ভালো, ভালো কবুতর আছে যেহেতু, তাই হচ্ছে আমি এই আমাদের দেশীয় কবুতরগুলোর উপর একটু বেশি মুগ্ধ হই। আর যতদিন যাবৎ আমি এই কবুতরের উপর অভিজ্ঞতা অর্জন করছি ততদিন যাবৎ আমি কখনো অন্য কোনো মানুষের রেজাল্ট করা কবুতর বা অন্যের হাতের কবুতর আমি কখনো পালার চেষ্টা করি নাই। আর আমার কাছে যেটা মনে হয়, যেটা আমি আমার নিজের হাতে বানাইতে পারবো সেটাই আমার। আমি যদি অন্যজনের কাছ থেকে ধরেন ৳১,০০,০০০ দিয়ে একটা কবুতর কিনে আনি, যেটার রেজাল্ট আছে, পূর্বের রেজাল্ট আছে, সেটা আমার কাছে কোনো কার্যকর না। কারণ ওই কবুতরটার নাম দাম সবসময় ওই ব্যক্তিরই থাকবে যে এই ব্যক্তির হাতের কবুতর। তাই আমি সবসময় চেষ্টা করি যে আমার হাতেই হচ্ছে আমি ভালো কবুতরগুলা বানানোর চেষ্টা করি সবসময়। আর এতক্ষণ আপনারা ভিডিওতে যে কবুতরগুলা দেখলেন এই সব কবুতরগুলাই আমার নিজের কবুতর, নিজস্ব রেজাল্ট করা কবুতর এবং নিজের অভিজ্ঞতা থেকে সংগ্রহ করা কবুতর। আর যখনই আমি কবুতর সংগ্রহ করি বেশিরভাগ সময় হাট থেকে কবুতর সংগ্রহ করি। যার কারণে আমি হাটে যাওয়ার পরে অনেক ঘোরাঘুরি করে ঘাটাঘাটি করে দেখে বুঝে তারপরে কবুতরগুলা সংগ্রহ করি। যার কারণে আমি প্রায় সময় দেখছি আমার অনেক কবুতর এই কারণে হারায় যায়। কারণ কবুতরগুলো খুব ভালো থাকে এবং আমি সবসময় ছেড়ে পালন করতে চাই। যার কারণে কবুতরগুলো হারায় যায়। আচ্ছা, আমার হাতে যে কবুতরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বিটিএফসি ক্লাবের মাদি কবুতর। এটার পায়ে একটা ট্যাগ আছে যেটার মধ্যে বিটিএফসি ক্লাবের ট্যাগ লাগানো ছিল। তবে আমি ট্যাগ দেখে কিনি নাই। যখন কবুতরটা কিনছিলাম কবুতরটা আমার খুব পছন্দ হয়েছিল এবং কেনার ২ মাস পরে যখন একদিন কবুতরটা হাতে নিলাম তখন দেখলাম যে কবুতরটা বিটিএফসি ক্লাবের কবুতর। যাই হোক, একটা মাদি কবুতর ছিল, খুব ভালো একটা কবুতর ছিল। আর এখন যে কবুতরটা আমি দেখাবো এই কবুতরটা আপনারা সবাই চিনেন, অনেকে চিনেন যারা আমার ভিডিও দেখেন। এটা হচ্ছে আমার পার্সোনাল সিনবাদ জেনারেশনের একটা কবুতর, নর কবুতর। আর আমি সবসময় হচ্ছে দমবাজু কালো কবুতর বেশি পছন্দ করি। যেসব কবুতরগুলো আরকি জাফরা স্টাইলের হয় ওই কবুতরগুলো আরকি বেশি পছন্দ করি। এখন প্রথমে আমরা যে মাদিটা দেখাইছিলাম বলছিলাম যে বিটিএফসি ক্লাবের কবুতর ওইটা। আর ওই কবুতরটা আমার খুব পছন্দের একটা কবুতর ছিল। আর এখন আমি যে কবুতরটা হাতে নিতেছি এটা হচ্ছে একটা মাদি কবুতর। এটাও খুব পছন্দের একটা কবুতর ছিল আমার। এই ২ টা কবুতর আমার বাসায় মোটামুটি ছাড়া থাকতো এবং খুব ভালো ফ্লাই করত। আজকে হচ্ছে আমাদের এই ২ টা মাদি হারায় গেছে। আর এজন্য মনের মধ্যে খুব কষ্ট লাগতাছে যে এত সুন্দর, সুন্দর কবুতর ২ টা মাদি কবুতর আমার হারায় গেল আজকে। আসলে আমার এই ছাদে কবুতর সেটআপ করার পর থেকে আমি নিজের হাত দিয়ে একদিনও কবুতর আমি উড়াই নাই। প্রতিদিন ওদেরকে বাইরে ছাড়ার পরে ওরা একা একাই ফ্লাই করত। আমি কখনো ওদেরকে প্রেশার দিয়ে কখনো উড়াই নাই। তো আজকে হচ্ছে মনের মধ্যে একটা ইচ্ছা জাগলো যে কবুতরগুলো একটু উড়াই। তো এইটা হচ্ছে আমার সবচাইতে বড় ভুল ছিল। যার কারণে আমার এই ২ টা কবুতর আজকে হারাইতে হইল। এইটাও হচ্ছে আমার পার্সোনাল সিনবাদ জেনারেশনের একটা কবুতর। আসলে ইচ্ছা ছিল যে কবুতরগুলো উড়ানোর আগে আজকে আপনাদেরকে একটু ভিডিও করে দেখাবো। আমার পছন্দের কিছু কবুতর আছে এইখানে, যার কারণে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম। আমি নিজেও জানতাম না যে আমার এত সুন্দর, সুন্দর ২ টা কবুতর আজকে হারাইতে দিব। আচ্ছা, আমার হাতে এখন যে নটটা দেখতে পাইতেছেন এই নটটা হচ্ছে একটা বয়স্ক কবুতর। ও তেমন ফ্লাই করতে পারে না। ওরে ছাড়লে হচ্ছে চালের উপর থেকে এই খাঁচার উপর পর্যন্ত আসতে পারে। বেশি থেকে বেশি হইলে ১-২ টা চক্কর মেরে তারপরে নিচে নেমে যায়। ওরে নিয়ে তেমন ভয় লাগে না, কারণ ও তেমন ফ্লাই করতে পারে না। ওর হারানোর সম্ভাবনাও খুব কম। আর এই কবুতরটা আমরা বলছিলাম যে আমরা হাট থেকে কিছুদিন আগে সংগ্রহ করছিলাম। এটা একটা সিলভার কবুতর। খুব পছন্দের একটা নর কবুতর। আমরা আগামীতে ওর দিয়া ভালো, ভালো কিছু বাচ্চা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বশেষ এই কবুতরটা হচ্ছে আমার সিনবাদ জেনারেশনের আরেকটা ব্রিডার কবুতর। এই কবুতরটা আমার খুব পছন্দের কবুতর। এটা আমার বাসায়, এই বাসা অনেক পুরানা কবুতর। ওরে হারানো নিয়ে তেমন কোনো টেনশন নেই। ও মেক্সিমাম টাইম হচ্ছে খাঁচার মধ্যে থাকতে পছন্দ করে। ও তেমন ফ্লাইও করে না, কারণ ওরে দিয়ে আমরা সবসময় বাচ্চা করি। ওরে তেমন উড়াই না আমরা। একটা সময় ছিল ও আমার বাসায় ৪-৫ ঘন্টা ফ্লাই করতো, বাট এখন বয়স হয়ে যাওয়ার কারণে ও বসে পড়ছে। ওরে আমরা তেমন প্রেশার দেই না উড়ানোর জন্য। এখন দেখেন, এখন আমি কবুতরগুলো উড়াবো। আর উড়ানোর পরে আমি যে জিনিসটা বুঝতে পারলাম, আমি যেহেতু খুব প্রেশার দিয়ে কবুতরগুলো উড়ানোর চেষ্টা করতেছিলাম, তাই আমার কবুতরগুলা যে কবুতরগুলো আরকি হারাইছে কবুতরগুলো একদম পিনে চইলা যায়, মানে একদম মেঘের নিচে চইলা গেছিল। ওই কবুতরগুলো পরবর্তীতে আর নামে নাই। হয়তো অন্য কোনো সাইডে পইড়া টইড়া গেছে বা মাইর পইড়া গেছে বা হইতে পারে বাজেও নিয়ে গেছে। আর আমি আজকে যে ভুলটা করছি এই ভুলটা আমি আগামীতে আর করতে চাই না ইনশাআল্লাহ। আগামী সিজনে ইচ্ছা আছে আমি রেসিং এ নামবো আরকি, আমার এই কবুতরগুলা দিয়া বাচ্চা-কাচ্চা করে তারপরে ইনশাআল্লাহ সামনের দিকে আগায় যাবো।